আজকে আমরা দেখব লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমে আমাদের দুটা স্ট্রিং দেওয়া থাকবে, তো দুটা স্ট্রিং এর মধ্যে আমাদের কমন ক্যারেক্টারগুলো বের করতে হবে। তো আমরা তো কমন ক্যারেক্টার বের করার পরে যে সাবসিকোয়েন্সটা তৈরি হবে, তো ওই সাবসিকোয়েন্সটার মধ্যে যেটা ম্যাক্সিমাম বা লংগেস্ট সেটাই আমাদের রেজাল্ট হবে। তো এর জন্য আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেছি। তো এর রো বরাবর এক্স নিয়েছি এবং কলাম বরাবর নিয়েছি ওয়াই। আমরা এই রো বরাবর যদি ওয়াই নিতাম আর কলাম বরাবর যদি এক্স নিতাম তাহলেও আমাদের একই রেজাল্ট আসতো। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা এই প্রথম রো এবং প্রথম কলাম আমাদের 0 দিয়ে ফিল করতে হবে। তো আমরা 0 দিয়ে ফিল করছি। এরপর আমাদের এখান থেকে একটা করে ক্যারেক্টার নিতে হবে এবং এখানের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করতে হবে। প্রথমে আমরা এক্স নিব। তো এক্স আর এল এর সাথে কম্পেয়ার করব। এক্স ইজ ইকুয়াল এল? নো, এক্স আর এল ইকুয়াল না। দ্যাট মিন্স আমাদের কি করতে হবে, এই বক্সের উপরে এবং পাশে, মানে এই কোণাকুণি যে দুইটা ভ্যালু থাকবে, তো এই ভ্যালু দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাদের সেটা এখানে বসাতে হবে। এবং যেই ভ্যালুটা আমি বসাচ্ছি, সাপোজ আমি এই ভ্যালুটা বসাচ্ছি, তো এই দিকে আমাদের তীর চিহ্নটা হবে। এখন এল আর এস ইকুয়াল না, দ্যাট মিন্স আমরা এই দুইটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা বসাবো। তো ম্যাক্সিমাম কোনটা? 0 আর 0 সেম, তো যে কোনো একটা নিতে পারি। আমরা এখানে এই 0টাও নিতে পারি, তাহলে তীর চিহ্ন এদিকে হবে। আর যদি আমরা এই 0টা নেই তাহলে তীর চিহ্ন এদিকে হবে। তো যে কোনো একটা আমরা নিতে পারি। তো এখানে আমরা 0টা নিলাম। কোন 0টা নিলাম? এই 0টা। তীর চিহ্নটা এই দিকে দিয়ে দিলাম। এরপর আমরা এস আর ও এর মধ্যে কম্পেয়ার করব। ইজ ইকুয়াল এস ইজ ইকুয়াল ও? নো, দ্যাট মিন্স এখানে আমাদের কি হবে, এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, যেটা বড় সেটা বসবে। তো 0 আর 0 সেমই, তো যে কোনো একটা বসিয়ে দিব। এরপর তীর চিহ্ন আমরা যে কোনো একদিকে দিব। এরপর এস আর ভি ইকুয়াল? নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বসাবো। ম্যাক্সিমাম তো 0ই, তো কোন 0টা নিয়েছি? এই 0টা। দ্যাট মিন্স তীর চিহ্নটা আমরা এইদিকে দিব। এরপর এস আর ই ইকুয়াল? নো, এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো যে 0টা বড়, যে ভ্যালুটা বড়, তো সেটা আমরা বসাবো। এখানে 0 ম্যাক্সিমাম। আর কোন 0টা নিয়েছি? এই 0টা। দ্যাট মিন্স আমরা তীর চিহ্নটা এই দিকে দিব। এরপর এস আর ভি, এস আর ভি নট ইকুয়াল, তো এই দুটার মধ্যে কম্পেয়ার করব। এখানে বসাবো 0, এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দিব। এরপর এস আর আই ইকুয়াল? নো, দ্যাট মিন্স এখানে দুটার মধ্যে কম্পেয়ার করব এবং এখানে ম্যাক্সিমামটা বসাবো আর তীর চিহ্ন দিয়ে দেব। এস আর এ নট ইকুয়াল, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এবং ম্যাক্সিমামটা বসাবো। ম্যাক্সিমাম 0, আর আমরা কোন 0টা নিয়েছি? এই 0টা, তো তীর চিহ্ন আমরা এখানে দিয়ে দিব। এরপর আই নিব এবং আই এর সাথে এখানের প্রত্যেকটা ক্যারেক্টার কম্পেয়ার করব। এরপর প্রথমে আই এর সাথে এল কম্পেয়ার করব। আই আর এল ইকুয়াল? নো, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে আমরা যেটা ম্যাক্সিমাম তো সেটা বসাবো। তো এখানে ম্যাক্সিমাম 0, তো 0টা আমরা কোথা থেকে নিয়েছি? এখান থেকে। এরপর আই আর ও ইকুয়াল? নো, আই আর ভি ইকুয়াল? নো, আই আর ই ইকুয়াল? নো, আই আর ভি ইকুয়াল? নো। তো এই পর্যন্ত আমাদের সেমটাই রিপিট হবে, আমরা আগে যেটা করেছি সেটাই রিপিট হবে। তো এখন 0 0 0 0, আর আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেব। এরপর আই আর আই ইকুয়াল? ইয়েস, আই আর আই ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে এই বক্সের ডায়াগোনালি যে বক্সটা আছে, মানে কোনাকুনি যে বক্সটা আছে, সেই বক্সে যে ভ্যালুটা আছে তার সাথে +1 করব। তো এখানে 0 আছে, 0 + 1 ইজ ইকুয়াল 1, এখানে 1 বসবে আর তীর চিহ্নটা হবে
এই দিকে। এরপর আই আর এ নট ইকুয়াল, তো এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে এবং যেটা ম্যাক্সিমাম সেটা বসবে, ম্যাক্সিমাম 1, তো এখানে বসবে হচ্ছে 1 আর তীর চিহ্ন হবে এই 1 এর দিকে। এরপর এল, এল এর সাথে আমরা এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কম্পেয়ার করব। এল আর এল ইকুয়াল, ইয়েস, দ্যাট মিন্স আমাদের এখানে এই বক্সের যে ডায়াগোনালি বক্সটা আছে তার ভ্যালুর সাথে 1 প্লাস হবে। এখন আমাদের এখানে বসবে হচ্ছে 1 আর তীর চিহ্নটা হবে এই দিকে ডায়াগোনালি। এরপর এল আর ও ইকুয়াল, নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে 1 বড়, তার মানে আমাদের এখানে বসবে 1 এবং তীর চিহ্নটা হবে এই দিকে। এরপর এল আর ভি ইকুয়াল, নো, দ্যাট মিন্স এখানে হচ্ছে এই দুটার মধ্যে কম্পেয়ার হবে 1 বড়, এখানে আমাদের বসবে হচ্ছে 1, তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে 1 এর দিকে। এরপর এল আর ই ইকুয়াল, নো, দ্যাট মিন্স আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে 1 বড়, তার মানে এখানে 1 বসবে আর তীর চিহ্নটা হবে এই দিকে। এখন এল আর ভি ইকুয়াল, নো, দ্যাট মিন্স আমাদের এই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার হবে, এই বক্সের এই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার হবে এবং ম্যাক্সিমামটা বসবে, এখানে ম্যাক্সিমাম 1, তো এখানে বসবে হচ্ছে 1 আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে, কারণ আমরা এই 1টা নিয়েছি তার মানে তীর চিহ্নটা ওই দিকে হয়েছে। এরপর এল আর আই ইকুয়াল, নো, দ্যাট মিন্স এই দুই ভ্যালুর মধ্যে কম্পেয়ার হবে, এখানে ম্যাক্সিমাম 1, তো আমরা এখানে 1 নিব এবং তীর চিহ্নটা হবে এই 1 এর দিকে। আমরা চাইলে এই 1টাও নিতে পারতাম, তাহলে তীর চিহ্নটা এই দিকে হতো। এল আর এ ইকুয়াল, নো, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, যেটা ম্যাক্সিমাম সেটা বসবে, ম্যাক্সিমাম 1, তো 1 বসবে। আমরা এখানে এই 1টা নিলে এই দিকে তীর চিহ্ন হবে আর এই 1টা নিলে এই দিকে তীর চিহ্ন হবে, আমরা যে কোনো একটা 1ই নিতে পারি। এরপর ভি, ভি এর সাথে আমাদের এখানকার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার হবে। ভি আর এল ইকুয়াল, নো, দ্যাট মিন্স এখানে আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, তো এখানে যেটা ম্যাক্সিমাম 1, ম্যাক্সিমাম 1 বসবে আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে। এরপর ভি আর ও ইকুয়াল, নো, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে এবং এখানে বসবে হচ্ছে ম্যাক্সিমামটা, ম্যাক্সিমাম 1, তো 1 বসবে, আমাদের তীর চিহ্নটা হবে এইদিকে। ভি আর ভি ইকুয়াল, ইয়েস, তার মানে আমাদের এই বক্সের উপরে যেটা থাকবে, ডায়াগোনালি উপরের দিকে যেটা থাকবে তার সাথে 1 প্লাস হবে, তো এখানে আমাদের 1 প্লাস 1 2, তো এখানে বসবে হচ্ছে 2 আর তীর চিহ্নটা কোন দিকে হবে, এই দিকে। এরপর ভি আর ই ইকুয়াল, নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে, তো এই দুটার মধ্যে 2 ম্যাক্সিমাম, তার মানে এখানে বসবে হচ্ছে 2 আর তীর চিহ্ন হবে এই 2 এর দিকে। এরপর ভি আর ভি ইকুয়াল, ইয়েস, তার মানে এই বক্সের কোনাকুনি যে ভ্যালুটা থাকবে তার সাথে +1 হবে, এখানে 1 আছে তো 1 + 1 2, এখানে হবে হচ্ছে 2 আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে। এরপর ভি আর আই ইকুয়াল, নো, তার মানে হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার হবে, এখানে 2 ম্যাক্সিমাম 2 বসবে আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে। এরপর ভি আর এ
ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এবং এখানে 2 ম্যাক্সিমাম, তার মানে 2 বসবে আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই 2 এর দিকে। এরপর আমরা আই এর সাথে কম্পেয়ার করব এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার। তো আই আর এল ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে ম্যাক্সিমাম 1, এখানে বসবে হচ্ছে 1 আর তীর চিহ্ন হবে এই 1 এর দিকে। এরপর আই আর ও ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে ম্যাক্সিমাম 1, তো এখানে 1 বসবে আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে। আই আর ভি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এখানে 2 ম্যাক্সিমাম, তো আমাদের এখানে বসবে হচ্ছে 2, এখানে 2 ম্যাক্সিমাম, তাই আমাদের এখানে হচ্ছে 2 বসবে আর তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে। আই আর ভি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে যেটা ম্যাক্সিমাম সেটা বসবে ম্যাক্সিমাম 2, দ্যাট মিন্স এখানে আমাদের বসবে হচ্ছে 2, তীর চিহ্নটা হবে হচ্ছে এই দিকে অথবা এই দিকে, যদি এই 2 নেই এদিকে আর এই 2 নিলে এদিকে। এরপর আই আর ভি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে এখানে 2 ম্যাক্সিমাম, তো 2 বসবে এবং তীর চিহ্নটা হবে যে কোনো একদিকে। আই আর আই ইকুয়াল ইয়েস, দ্যাট মিন্স আমাদের এই বক্সের কোনাকুনি যে বক্সটা আছে তো সেই বক্সের যে ভ্যালুটা তার সাথে 1 প্লাস হবে, এখানে 2 প্লাস 1 3, তো এখানে আমাদের হবে হচ্ছে 3 আর আমাদের অ্যারোটা হচ্ছে এই 2 এর দিকে, কারণ এখানে 2 এর সাথে আমরা 1 প্লাস করেছি, অ্যারোটা হচ্ছে এই 2 এর দিকে হবে। এরপর আই আর এ ইকুয়াল নো, তার মানে হচ্ছে এখানে এই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার হবে 3 আর 2 এর মধ্যে 3 বড়, তো এখানে হবে হচ্ছে 3 আর অ্যারো হচ্ছে 3 এর দিকে, এখানে অ্যারো 3 এর দিকে কারণ হচ্ছে আমরা 3 থেকে নিয়েছি, 3টা নিয়েছি, তো অ্যারো 3 এর দিকে হবে। এরপর এ এর সাথে আমাদের এখানকার প্রত্যেকটা ক্যারেক্টারের কম্পেয়ার হবে। প্রথমে এ আর এল ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এখানে 1 ম্যাক্সিমাম, 1 বসবে এবং অ্যারো হবে 1 এর দিকে। এরপর এ আর ও কি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এখানে 1 বড়, তার মানে এখানে হচ্ছে 1 হবে আর অ্যারোটা হবে এই দিকে, যে কোনো একদিকে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। পর এ আর ভি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে, তো এখানে 2 ম্যাক্সিমাম, তার মানে এখানে 2 বসবে, তো এখানে বসবে হচ্ছে 2 আর অ্যারো হচ্ছে 2 এর দিকে। এরপর এ আর ভি এ আর ই ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে, এই দুটার মধ্যে 2 ম্যাক্সিমাম, তো এখানে বসবে হচ্ছে 2 আর অ্যারো হচ্ছে এখানে 2 যদি নেই তাহলে এদিকে, এখানে 2 নিলে এদিকে, যে কোনো একটা। এরপর এ আর ভি ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে হচ্ছে কম্পেয়ার হবে এখানে 2 ম্যাক্সিমাম, তো 2 আমরা নিব আর অ্যারো হবে হচ্ছে যে কোনো একদিকে। এরপর এ আর আই ইকুয়াল নো, দ্যাট মিন্স এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এখানে 3 ম্যাক্সিমাম, তার মানে আমাদের এখানে 3 বসবে এবং অ্যারো হবে এই 3 এর দিকে। এরপর এ আর এ ইকুয়াল ইয়েস, দ্যাট মিন্স আমাদের এই বক্সের ডায়াগোনালি যে ভ্যালুটা থাকবে 3, এই 3 এর সাথে 1 প্লাস হবে, 3 আর 1 4, দ্যাট মিন্স এখানে আমাদের হবে হচ্ছে 4 এবং অ্যারোটা হচ্ছে
এই দিকে হবে। এখন আমাদের লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সের ভ্যালুটা হচ্ছে 4। তো এখন আমরা কিভাবে সাবসিকোয়েন্সটা বের করব? সাবসিকোয়েন্সটা বের করার জন্য আমাদের এই 4 থেকে আমরা অ্যারো ধরে ধরে আমরা এটা বের করব। তো প্রথমে 4 আমরা দেখব যে হচ্ছে 4 এর সাথে এখানে যে ভ্যালুটা আছে তো এর সাথে ডায়াগোনালি কোনো অ্যারো আছে কিনা। ডায়াগোনালি বলতে এই কোণাকুণি কোনো অ্যারো আছে কিনা। তো এই কোণাকুণি যদি কোনো অ্যারো থাকে তাহলে আমরা এই ভ্যালুটা আমরা ইনসার্ট করতে পারবো। যেমন এখানে 4 আছে, 4 এর ডায়াগোনালি অ্যারো আছে, তার মানে এই এটা আমরা ইনসার্ট করতে পারবো। এই 4 এর জন্য যে ভ্যালুটা সেটা আমরা ইনসার্ট করতে পারবো। তো আমরা এখানে ইনসার্ট করলাম a কে। এরপর আমরা এই অ্যারো ধরে উপরে যাব। এখানে আমরা যে দেখব যে ডায়াগোনালি কোনো অ্যারো আছে কিনা। ডায়াগোনালি যদি অ্যারো থাকে তাহলে আমরা এই ভ্যালুটা ইনসার্ট করব। এখানে দেখতে পাচ্ছি যে ডায়াগোনালি অ্যারো আছে, তার মানে আমরা এই ভ্যালুটা আমরা ইনসার্ট করতে পারবো। তার মানে হচ্ছে এখানে হবে হচ্ছে i। এরপর আমরা এই অ্যারো ধরে উপরে যাব। এখানে কি কোনো ডায়াগোনালি অ্যারো আছে? ইয়েস, ডায়াগোনালি অ্যারো আছে। তার মানে আমরা এই ভ্যালুটাকে ইনসার্ট করব v। এরপর এই অ্যারো ধরে উপরে যাব। এখানে কি কোনো ডায়াগোনাল অ্যারো আছে? নো। তার মানে আমরা এখানে যে অ্যারোটা আছে সেটা ধরে এই বক্সে আসবো। এখানে কি কোনো ডায়াগোনাল অ্যারো আছে? নো। তার মানে এখানে যে অ্যারোটা আছে তার মানে এখানে আমরা কোনটা ইনসার্ট করতে পারবো না। তার মানে এখন আমরা এই অ্যারোটা ধরে এখানে আসবো। এখানে কি কোনো ডায়াগোনাল অ্যারো আছে? নো। তার মানে আমরা এটাও ইনসার্ট করতে পারবো না। এরপর আমরা এই অ্যারো ধরে এখানে আসবো। এখানে কি কোনো ডায়াগোনাল অ্যারো আছে? ইয়েস, ডায়াগোনালি অ্যারো আছে। তার মানে আমরা এই 1 এর জন্য যে ভ্যালুটা সেটাকে আমরা ইনসার্ট করতে পারবো। 1 এর জন্য ভ্যালু হচ্ছে l, তো আমরা এখানে l কে ইনসার্ট করব। এরপর এই ডায়াগোনালি অ্যারো ধরে উপরে যাব। তো এখানে আর কোনো অ্যারো দেখতে পাচ্ছি না, তো এখন আমরা আর কোনোটা ইনসার্ট করতে পারবো না। তোমাদের ফাইনাল রেজাল্টটা হবে হচ্ছে 4। ফাইনাল রেজাল্টটা হবে হচ্ছে 4। ওকে, এই ছিল আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের অ্যালগোরিদম। তো থ্যাংক ইউ সো মাচ।